আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো খামারিরা চলে আসছেন নোয়াখালী থেকে। আজকে কোথায় কোথায় কোয়েল পাখির বাচ্চা দিচ্ছি এই বিষয় সম্পর্কে টোটালি জানাবো। আজকে 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চার হ্যাচিং ছিল এবং কি 30 দিন বয়সী মহিলা পাখির বাচ্চা দিলাম আমার পুরনো রিপিট খামারিকে। আজকে যে খামারিদেরকে কোয়েল পাখির বাচ্চা বিতরণ করব সবাই কিন্তু আমার এখানে 3 থেকে 4 বার করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করা, সবাই কিন্তু পুরনো খামারি। তো দেখা গেছে বর্তমান সময়ে সামনে কিন্তু কোয়েল পাখির ডিমের রেটটা বৃদ্ধি হওয়ার কারণে সবাই কিন্তু আবার কোয়েল পাখির বাচ্চা খামারে তুলতেছেন ইনশাল্লাহ। তো ওই ধারাবাহিকতায় চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকেও সবাই কিন্তু কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন। তো খামারিরা চলে আসছেন, প্রথমে যে 30 দিন বয়সী মহিলা পাখিটা খামারিদেরকে দিব, ওই খামারি চলে আসছেন নোয়াখালী থেকে, নোয়াখালীর সোনাইমুড়ি থেকে আমার এখানে অটো দিয়ে চলে আসছেন। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে রিফন ভাই, খামারি কোথা থেকে আসতেছে, নোয়াখালী থেকে আমরা কিভাবে আসব? দেখুন, নোয়াখালী সোনাইমুড়ি থেকে কিন্তু একটা অটো নিয়েই কিন্তু আমার এই খামারে চলে আসছে, যদিও এটা সিএনজির রাস্তা, কিন্তু খামারি অটো দিয়েই কিন্তু চলে আসছে। আসার কারণটাই হচ্ছে খামারি তৃতীয়বারের মতো আসতেছে। আসার কারণ হচ্ছে উনি এখানে পরিচিত, এই কারণে ওনার কোনো সমস্যা হয়নি। আর অবশ্যই খামারিকে প্রশ্ন করেছিলাম যে ভাই, আপনি কেন আবার দ্বিতীয়বার মতো আমার এখানে আসলেন? পাখি কি ভালো পড়ছিল? ভাই, পাখি ভালো পড়ছে বিদায়ী তো আবার আসলাম, যদি পাখি খারাপ পড়তো তাহলে কিন্তু আমি এখানে আর আসতাম না। তো ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমরা সর্বদা আপনাদের মাঝে অরিজিনাল জাপানি জাতের মহিলা পাখির বাচ্চারা দিয়ে থাকি। কেননা একটা জাপানি জাতের পাখি যদি না হয় তাহলে কিন্তু ওখান থেকে ডিমের প্রোডাকশন পাওয়া যায় না। তা আপনি যখন একটা ভালো ডিমের প্রোডাকশন পাবেন, এখান থেকে ব্যবসা করে লাভ করতে পারবেন, তাহলে কিন্তু আপনি ওই হ্যাচারিতে আবার বারবার যাবেন, নাহলে কিন্তু আপনি কোয়েল পাখি আর পালন করবেন না। যদি আপনার কাছে মনে হয় যে কোয়েল পাখি 60% ডিমের প্রোডাকশনের উপরে পাওয়া যায় না বা লস হইতেছে, তাহলে তো আপনি হ্যাচারি তো আসা অনেক দূরের কথা, আপনি কোয়েল পাখি পালন করবেন না। তো খামারিরা কেন আবার চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে ব্যাক করে? কারণ আর উদ্দেশ্যটাই হচ্ছে এখানে ভালো কোয়ালিটির মহিলা পাখিরা বিক্রি করা হয়। তো খামারিদেরকে মহিলা পাখি বিক্রি করার পরে বর্তমান সময়ে যে খামারিরা চলে আসছেন, ওনারা আসছেন কুমিল্লা জেলা থেকে, চান্দিনা থানা থেকে, কচুয়ার পাশেই কিন্তু। তো খামারিরা চলে আসছেন আমার এখানে 0 বাচ্চা নেওয়ার জন্য। খামারি এখান থেকে এই সহকারে 7 বারের মতো 0 বাচ্চা নিচ্ছেন। যারা 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা নিচ্ছেন এরা কিন্তু খুবই অভিজ্ঞ, কারণ তারা ব্রুডিং করতে পারে এবং কি পুরুষ পাখি সেল করতে পারে, তাদের জন্য 0 বাচ্চাটা। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে রিপন ভাই, 0 বাচ্চা কি তুলতে পারবো? আমি বলছি অবশ্যই তুলতে পারবেন। আসলে মানুষের মনের আগ্রহ থাকলে কিন্তু কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে পারে। দেখা গেছে আপনার মনে আগ্রহ নেই, চিন্তা ভাবনা নেই, তাহলে কিন্তু আপনি ব্রুডিং করতে পারবেন না। অবশ্যই মনে আগ্রহ রাখতে হবে, আমি পারবো, কোনো জিনিস বাদ নেই যে মানুষ করতে পারে না। তো ধীরে ধীরে অল্প দিয়ে, যদি আপনার 2000 দিয়ে শুরু করার ইচ্ছা থাকে, আপনার 1000 দিয়ে শুরু করেন, তাহলে দেখা যায় যে আপনার 1000 দিয়ে শুরু করেন, ব্রুডার 2টা করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। যত অল্প বাচ্চা ব্রুডিং করা যায় ততই ভালো। তো খামারিদেরকে 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দিয়ে দিলাম, খামারিকে কিভাবে মেডিসিন দিয়ে কোয়েল পাখির বাচ্চা পালন করতে হবে, কীভাবে মেনটেন করতে হবে। যদিও পুরান খামারি, এরপরও আমার দায়িত্ব হচ্ছে ওনাকে ভালো মতো এগুলো বুঝিয়ে দেওয়া। ভালোভাবে বুঝিয়ে দিলে খামারি এখান থেকে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার পরে মর্টালিটিটা অনেক কমে যায়। তো খামারিকে ওই বিষয়টা বুঝিয়ে দিয়ে কিন্তু 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা তার গাড়িতে তুলে দিলাম ইনশাল্লাহ। আর চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে কিন্তু 12 মাস, সবসময় শীত গরম বর্ষা সবসময় কিন্তু 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সেল করা হয়, সবসময় থাকে। এবং কি ডিমের জন্য অরিজিনাল জাপানি জাতের পাখি 90 থেকে 95% মহিলা পাখির বাচ্চা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। প্রতিনিয়ত কিন্তু আপনারা দেখতেছেন যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে খামারিরা ভিড় করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে। ভিড় করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার কারণে হচ্ছে সবাই রিপিট খামারি। ভালো একটা মাল যদি এখান থেকে খামারিরা না পায় তাহলে কিন্তু খামারিরা ব্যাক করবে না। ওই বিষয়টা মাথায় রেখে যেহেতু খামারিরা দ্বিতীয়বার মতো ব্যাক করে পাখি নিচ্ছেন, অবশ্যই এখান থেকে ভালো মানের কোয়েল পাখির বাচ্চাটাই সেল হয়েছে, না হলে কিন্তু সবাই এইভাবে আসতো না। তো ইনশাআল্লাহ আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হবে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর যারা রয়েছেন, আপনারা খুব সহজে কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।